আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন, মাহে রমজানের সংযমের মধ্যেই আছেন। বিএমপি নিজের কবর নিজে খুঁড়ছে। আমির খসরু মাহমুদ বলতেছে যে গণভোট বলতে কিছু নাই। দেখেন, বিএমপি একটা আশা ছেড়েই দিছিল যে হাসিনা মরার আগে তারা কখনো ক্ষমতার লেজ ধরতে পারবে না, কিন্তু আল্লাহর বিশেষ ইচ্ছায় জুলাইতে অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে হাসিনার পতন হয় এবং বিএনপির জন্য ক্ষমতায় আসার একটা সুযোগ হয়। এখন বিএনপি বলতেছে যে জুলাই সনদ বা হচ্ছে নতুন যে সংবিধান, আমি নতুন সংবিধান কেন বলছি, সংবিধান সংশোধন আমি এই জন্য বলতেছি না যে এটার মধ্যে এত পরিমাণে নতুন আইন অ্যাড করা হয়েছে যেটা বলা চলে যে একটা নতুন সংবিধান। ঠিক আছে, তো এই যে গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া সংবিধান, এইটার মাধ্যমেই কিন্তু ইলেকশনটা বৈধ হয়। অন্যথায় হাসিনা যে নির্বাচন করছে সেই নির্বাচনের শেষ হইতে হচ্ছে 2029-এ যায়। হাসিনার মেয়াদ শেষ হলে তখনই বিদ্যমান যে সংবিধান, পুরাতন যে সংবিধান 72-এর যে জুলুমের সংবিধান, সেইটার আলোকে নেক্সট নির্বাচন হইতো 2023 সালে। তো এখন বিএনপি নির্বাচন করলো, ক্ষমতায় গেল, এইটা তার কাছে সংবিধান বিরোধী মনে হয় না, কিন্তু গণভোটটাকে বা জুলাই সনদকে তার কাছে সংবিধান বিরোধী বা বেআইনি একটা বিষয় মনে হইতেছে। তো এই যে বিএনপি বলল যে জুলাই সনদ বেআইনি, এটার মাধ্যমে কিন্তু সে মূলত এই রাস্তা খুলে দিল যে কোনো একদিন আদালতে তার বিরুদ্ধে মামলা হবে যে এই নির্বাচনটা অবৈধ ছিল এবং এই যে বিএনপি সরকার এটা অবৈধ, এবং এটা যে কোনো সময় হইতে পারে। আজ কারণ আদালত দখলে হচ্ছে আওয়ামী লীগের, রাষ্ট্রের প্রশাসন আওয়ামী লীগের দখলে আছে অলরেডি। ইউনূস সাহেব কোনো ধরনের বড় ধরনের সেটার মধ্যে সংযোজন বিয়োজন বা পরিবর্তন করেন নাই। সো যে কোনো মুহূর্তে একটা আদালতে আইন মামলা ঠুকে দেওয়া যাবে যে বিএনপির এই নির্বাচন অবৈধ, এবং সেনাপ্রধান যিনি আছেন তিনি সংবিধানের রক্ষক হিসেবে কিন্তু যে কোনো সময় বিএনপির কাছ থেকে খাপ করে ক্ষমতাটা নিয়ে আবার আপার হাতে দিয়ে দিতে পারেন। সো বিএনপি যদি এটা মনে করে যে জনগণকে ল্যাং মেরে বা জনগণকে মফিজ ভেবে তারা পার পেয়ে যাবে, তাহলে আসলে তারা নিজেদের কবর নিজেরা খুঁড়তেছে। এবং তাদের জন্য সমস্যা হইল, ভারত কখনোই বিএনপিকে পছন্দ করে না, ঠেকায় পরে পছন্দ করছে। এবং ভারতের নিউজ পেপারগুলো, তাদের খবরের কাগজগুলো, তাদের টিভি চ্যানেলগুলো এই কথা বলছে যে বিএনপি মন্দের ভালো। বিএনপি বাংলাদেশ ভারতের প্রথম চয়েস না, প্রথম চয়েস হচ্ছে আওয়ামী লীগ। সো বিএনপি যে যদি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তারা ভারতেও যাইতে পারবে না, তাদের পরিণতি খুব করুণ হবে। যদি তারা ক্ষমতা থেকে নেমে যায় বা তাহলে তাদের পালানোর জায়গা থাকবে না, বাংলাদেশের মানুষের হাতে তারা নিহত হবে এবং বাংলাদেশের যে সামরিক বাহিনী আছে তাদের হাতে তারা কিন্তু মারা পড়বে। সো বিএনপি জনগণকে ল্যাং মেরে মারলে আমি মনে করি একটু বুঝে শুনে মাইরেন, পালানোর রাস্তাটা ঠিক করে তারপরে ল্যাং মাইরেন।